শিগগিরই এদের সব চালবাজ ব্যর্থ করে আপনাকে বিজয়ী করা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমু আস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইনযুরিল ইনসানু মিম্মা খুলিকা ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا। এরশাদ হচ্ছে, কসম আসমানের ও রাতে আত্মপ্রকাশকারীর। আর রাতে আত্মপ্রকাশকারী সম্বন্ধে তুমি কি জানো? এটা হলো আলো ঝলমল তারকা। এমন কোনো প্রাণ নেই যার উপর কোনো হেফাজতকারী নেই। অতএব মানুষ এটুকুই দেখুক না যে তাকে কি জিনিস থেকে পয়দা করা হয়েছে। লাফিয়ে পড়া পানি থেকে পয়দা করা হয়েছে, যে পানি পিঠ ও বুকের হাড্ডিগুলোর মাঝখান থেকে বের হয়ে আসে। নিশ্চয়ই তিনি একে আবার পয়দা করার ক্ষমতা রাখেন। যেদিন সব গোপন রহস্য যাচাই করা হবে, তখন মানুষের নিজেরও কোনো শক্তি থাকবে না, আর কোনো সাহায্যকারীও থাকবে না। কসম বৃষ্টি বর্ষণকারী আসমানের, কসম গাছ জন্মাবার সময় ফেটে যাওয়া জমিনের। এটা কোরআন, যাচাই করা চূড়ান্ত পরীক্ষিত বাণী। এটা হাসির ঠাট্টার বিষয় নয়। এরা মক্কার কাফিররা কিছু চাল চালছে, আমিও একটি চাল চালছি। তাই হে রাসূল, এই কাফিরদেরকে সামান্য কিছু সময় তাদের অবস্থার উপর ছেড়ে দিন। সূরা আত-তারিক নাম ফয়লা আয়াতে তারিক শব্দ দিয়ে এই সূরার নাম রাখা হয়েছে। নাজিলের সময় ও পরিবেশ মাক্কি যুগের প্রথম স্তরের ওই সময় এই সূরাটি নাজিল হয়, যখন মক্কার কাফিররা কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইসলামী আন্দোলনকে ব্যর্থ করার জন্য সব রকম চালবাজি করছিল। আলোচ্য বিষয় তাওহীদ, রিসালাত ও আখিরাত, তিনটি মূল আলোচ্য। মওতের পর মানুষের আল্লাহর সামনে হাজির হওয়া সম্পর্কে এবং কোরআন যে চূড়ান্ত মীমাংসাকারী বাণী, সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। আলোচনার ধারা ফয়লা ৩ আয়াতে আসমান ও আলোময় তারার কসম খেয়ে আল্লাহ বলছেন যে এসব বিরাট সৃষ্টির অস্তিত্বই প্রমাণ করে যে কোনো এক মহাশক্তি এইসবকে হেফাজত ও পরিচালনা করছেন। ২ ৪ থেকে ১০ আয়াতে বলা হয়েছে যে শুধু আসমান জমিনের মতো বড় সৃষ্টি নয়, প্রতিটি জীবকে তিনি বাঁচিয়ে রেখেছেন। মানুষ নিজের জন্মের দিকে একটু খেয়াল করে দেখুক যে কে তাকে এক ফোঁটা পানি থেকে এমন সুন্দর ও এত যোগ্য মানুষ রূপে পয়দা করেছেন। তাদের বোঝা উচিত যে মরার পর আবার তাদেরকে জীবিত করাটা তার জন্য কোনো কঠিন কাজ নয়। যেদিন আবার মানুষকে জীবিত করা হবে, সেদিনের অবস্থা কি হবে তা ৮ ও ৯ আয়াতে বলা হয়েছে যে মানুষের গোপন কথা, কাজ ও নিয়ত সেদিন প্রকাশ করে দেওয়া হবে। সেদিন আর কারো কোনো শক্তি থাকবে না এবং কেউ কারো সাহায্য করতে পারবে না। ৩ ১১ থেকে ১৭ নং আয়াত বলা হয়েছে যে আসমানের বৃষ্টি, জমিনের ফসল যেমন অকাট্য সত্য, কোরআনের বাণীও তেমনি অটল এবং সঠিক। আল্লাহ এটাকে হাসি ঠাট্টার বিষয় মনে করো না। কাফিররা যত রকম চালবাজি করুক, আল্লাহ সবই বানচাল করার ক্ষমতা রাখেন। কাফিররা রাসূলের আন্দোলনকে ঠেকাবার জন্য যত চেষ্টাই করুক, কোরআনের চূড়ান্ত বিজয় কেউ ঠেকাতে পারবে না। কারণ মানব জীবনের সব বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত দেবার জন্যই কোরআন এসেছে। কোরআনের মীমাংসাই শেষ মীমাংসা। শেষ আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে যে এদের চালবাজিতে আপনার ঘাবড়াবার কিছু নেই।
আপনার দুশমনদেরকে আর কিছুদিন এই শয়তানিতে লিপ্ত থাকতে দিন। শিগগিরই এদের সব চালবাজ ব্যর্থ করে আপনাকে বিজয়ী করা হবে।